কুন্না কেলাবা সাহারা, আমরা মরুদ্যানের কুকুরের মতো ছিলাম। আল্লাহর রাসূল তাকে মানুষের মতো কিরকম মানুষ বানাইছেন যে এখন উনি টোকা দিলে ভূমিকম্প বাঁধতে বাধ্য হয়। টোকা দিলে যখন টোকা দেন এই কথা বলা যে হেলিস কেন, তো শুনতে আওয়াজটা শুনতে দেরি, ভূমিকম্প বাঁধতে দেরি হয়। এরকম মানুষ বানায় দিছেন যে অগ্নিগিরিকে ইশারা করলে সে পিছিয়ে যাইতে বাধ্য হয়। সাহাবীদের নাম আছে, সাহাবীদের নাম আছে। অল্প সময়ের ভিতরে এরকম বানায় দিচ্ছেন, অল্প সময়ের ভিতরে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছরে এরকম হয়েছেন। 1 বছর উনি আল্লাহ রসুলকে মুসলমান হওয়ার পরে 1 বছর পাইছেন, এর বেশি পান। 9 হিজরিতে উনি মুসলমান হয়েছেন, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহ রসুলকে 1 বছর পাইছেন। 1 বছরে এরকম মানুষের মতো মানুষ বানাইছেন যে অগ্নিগিরি ওনার ইশারায় পিছিয়ে যাইতে বাধ্য। ওই মানুষটাকে এরকম মানুষ বানাইছেন যে একা একা বসে হাসতেছে। সবাই জিজ্ঞাসা করতেছে একা একা হাসেন কাকে দেখে হাসেন, কি কারণে হাসেন? অজ্ঞতার কথা মনে উঠলো। কেমন অজ্ঞ ছিলাম? তো বলছে সেটা আবার কি? তো মক্কার বাহিরে যখন যাইতাম তো মূর্তি নিয়ে যেতাম, পূজার সময় পূজা করতাম। একদিন তাড়াহুড়ার কারণে মূর্তি নিয়ে যেতে পারি নাই। পূজার সময় তো চলে আসছে, কিন্তু পূজা করবো তো করবো কেমনে, মূর্তি তো নিয়ে আসি নাই। তো বলে তখন মনে উঠলো আমার কাছে তো খেজুর আছে, আমি তো মূর্তির বড় কারিগর, তো খেজুর দিয়েই একটা মূর্তি বানায় নিছি। ওটা দিয়ে পূজা পাঠ যখন শেষ তো খিদায় চায় না পান্থা ভাত, ওটাই সত্য হয়েছে। যখন খিদা লাগছে আর সইতে পারি নাই, তো নিজের হাতের বানানো মাবুদটারে ভাঙ্গা আবাগো ছিলাম। উনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এরকম মানুষের মতো মানুষ বানাইছেন যে এখন উনি আল্লাহর জবানে কথা বলেন। এটাও বলতে পারেন উনি যা বলে ওটা কোরআন হয়ে আসে। উনি যা বলে ওটা, আর উনি আল্লাহর জবানে ইন্না ওমর ইয়ান্তিকু বিলিসানি রব্বি, আল্লাহ রাসূল বলছে ওমর আল্লাহর জবান দিয়ে কথা বলছে। এরকম মানুষ বানাইছে যিনি আমাদেরকে টেকনোলজি দিয়া গেছেন। কোনো দিন মুঠোফোন হইতো না, কোনো দিন ভিডিও কলিং হইতো না যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 বছর আগে আমাদেরকে এই টেকনোলজি না দিয়া যেত। মুঠোফোন ওই টেকনোলজির থেকে আবিষ্কার হয়েছে, ভিডিও কলিং ওই টেকনোলজির থেকে আসছে। মেম্বরে দাঁড়ায় যখন তিনি 3000 কিলোমিটার দূরে পাহাড়কে দেখা গেছে, উনি সূত্র দিয়া গেছেন, বিজ্ঞান এই সূত্রের উপরে ভাবতে ভাবতে মুঠোফোন নিয়ে আসছে, ভিডিও কলিং নিয়ে আসছে। আর উনি কোনো কিছু ছাড়া 1400 বছর আগে ভিডিও কলিং করে দেখা গেছে, যার টোকায় ভূমিকম্প দূরীভূত হতো। টোকা দিচ্ছেন ভূমিকম্প দিয়ে। বিদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবারও বলি গঠনগত মানুষ আল্লাহ আমাদেরকে বানাইছে। আমাদের নিজেদেরকে নিজের চেষ্টায় মানুষের মতো মানুষ বানাইতে হবে। এই জন্যই আল্লাহ নবীদেরকে পাঠায়া মানুষের কাছে এই কথা পৌঁছান যে মানুষ তুমি মানুষের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা মানুষের মতো মানুষ তৈরি করছেন, মডেল তৈরি করছেন, আবার আমাদেরকে দেখায়া দিয়েছেন
দেখো কেমন মানুষ তৈরি করছি আমি, যারা এইখানে জমিনে বসে সূর্যকে দাঁড় করায় দিতে পারে, অথচ তার গতি হলো ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার, কিন্তু ইশারা দিয়ে তাকে 4-8টা জায়গায় দাঁড় করায় দিতে পারে। এরকম মানুষ তৈরি করছে, এরকম মানুষ তৈরি করছেন যারা ফেরেশতাকে দেখতো আর ফেরেশতা যাদের সাথে মুসাফা করত, এরকম মানুষ তৈরি করছেন। যারা জমিনে বৈশা আরশ দেখতো, এরকম মানুষ তৈরি করছে। ঘটনার কাহিনী বলতে গেলে সারা রাত্র কেন, জীবন শেষ হয়ে যাবে। 1.25 লক্ষ সাহাবীর ভিতরে কারো জীবন এরকম নাই যেটার ভিতরে অলৌকিক ঘটনা না আছে। তারপরে তাবেই, তারপরে তাবেই, তারপরে আইম্মায়ে মুজতাহিদিন, তারপরে আল্লাহ ওয়ালারা বলতে বলতে এই পর্যন্ত পৌঁছতে গেলে আমাকে মনে হয় 10 বার জন্ম নিয়ে 10 বার মোরা 10 বার জন্ম নিতে হবে, তারপরেও মনে হয় শেষ হবে না। আদি অন্তের শেষ নাই। যে এক একটা মানুষ নিজেকে নিজে কিরকম তৈরি করছে, এজন্য কথা আবার পিছে চলে যাইতেছি। কিন্তু গঠনগত মানুষ আল্লাহ আমাকে বানাইছেন, আল্লাহর ইচ্ছা মতো বানাইছেন, কুদরতি হাত দিয়া বানাইছেন, শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন, হাজারো জিনিস আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। কিন্তু আল্লাহ এটা দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দিছেন যে তোমাকে মানুষের মতো মানুষ তোমাকেই বানাইতে হবে। এই জন্যই আল্লাহ আমাদেরকে বলছেন আল্লাযীনা জাহাদু ফিনা, মুজাহিদা, চেষ্টা তোমাকেই করতে হবে, তোমাকেই তোমার মানুষের মতো মানুষ বানাইতে হবে। নবীরা আয়েশা এটাই মানুষকে বুঝাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বুঝান নাই, উনি 1.25 লক্ষ মডেলও তৈরি করছেন। 1.25 লক্ষ, ওটার ভিতরে নারীও তৈরি করছেন, পুরুষও তৈরি করছেন, যুবকও তৈরি করছেন। ওই জমানায় শ্রেণী 3টাই ছিল, আর কোনো শ্রেণী ছিল না। হয়তো কৃষক, না হয় ব্যবসায়ী, না হয় মজদুর। মজদুর বুঝেন আপনারা? স্লোগান দেন না, দুনিয়ার মজদুর এক হও। মজদুর বুঝেন? শ্রম পেশার মানুষ। 3টাই ছিল, আর কোনো পেশাজীবী ছিল না। তিনোটা কি আল্লাহ এরকম করছেন যে কিয়ামত পর্যন্ত এত বড় ধনী আসবে না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এককভাবে যত ধনী ছিলেন, এত বড় ধনী কিয়ামত পর্যন্ত মনে হয় না আসবে। কিন্তু এত বড় ধনী, তার সত্ত্বেও আশারায়ে মুবাশশারার একজন। এত বড় ধনী, আশারায়ে মুবাশশারার একজন। ওসমানে গনি এত বড় ধনী, নামই গনি। ওসমানে গনি এত বড় ধনী, সেও আশারায়ে মুবাশশার। গরিব, এরকম গরিব, এরকম গরিব, এরকম গরিব যে চুলা বেশি সময় জ্বলে নাই ঘরে, চুলা বেশি সময় জ্বলে না, জ্বলা ছাড়াই ছিল বেশিরভাগ। আলিউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসার, কিন্তু একজন আশারায়ে মুবাশশারার আর একজন তো হইলেন জান্নাতের মহিলাদের সর্দারনী। আবার ছেলেরাও এরকম, দুজনই সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার। তো নবীরা আয়েশা মেরে দোস্ত গঠনগত মানুষকে বাস্তব মানুষে রূপান্তরিত করছে। এটা এই কথা মনের ভিতরে ঢুকান, এইখানে বসান, এইখানে সেভ করেন, এইখানে বসান যে আমাকে কিন্তু মানুষের মতো মানুষ আমাকেই করতে হবে, আমাকে কেউ ঘুরা দিতে পারবে।
গঠনগত মানুষ তো আল্লাহ বানায় দিচ্ছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মানুষের মতো মানুষ আমাকে আমার প্রচেষ্টাই বানাইতে হবে, আমার চেষ্টাই বানাইতে হবে, আমার চেষ্টাই বানাইতে হবে। তখন দেখা যাবে যাদের ইতিহাস শুনি, এরা যা ঘটায় বা যাদের ঘটনা শুনি, তখন দেখা যাবে হইতে পারে আল্লাহ আমাকে ওগুলা ঘটানোর তৌফিকও দিতে পারে। যে মানুষ দেখবে ওগুলা আমার হাত দিয়েও ঘটতেছে, ওইগুলা আমার সাথেও ঘটতেছে। আমি সাধারণ হইতে পারি, ওই যে ওই কাহিনী আবার চলে যেতে হবে। ভিক্ষুক তো বেশি কিছু বলে না আল্লাহকে, উপরে দেখে এতটুকুই বলছিল যে তোমাকে তো দেখা যায় না, তুমি তো দেখো, তোমাকে তো দেখা যায় না, তুমি তো দেখো। তার একটা অভিযোগই ছিল যে তোমাকে তো দেখা যায় না, তুমি তো দেখো। তাহলে দেখো না আমার সাথে কি ঘটতেছে। তো যুবক কিন্তু মরতে দেরি করে নাই, সাথে সাথে যুবক শেষ। অথচ সে ভিক্ষুক, অথচ সে গরিব। ঘটায় দিছে এরকম ঘটনা, হায় হায় হায়, এরকম ঘটনা ঘটায় দিছে। না শব্দই এরকম বলছে, এটাকে এরকম করছে যে আরশ পর্যন্ত কেঁপে গেছে। যে বললো তো বললো কি, বললো তো বললো কি, ডাইরেক্ট আল্লাহকে বলে ফেলছে। বলে ওই মহিলা খাওলা বিনতে সালাবা আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে। আল্লাহ রসুল বলছে ওহি আসে নাই, সমাধান দিব তো দিব কি করে, বিদা আগে যেটা আছে ওইটাই চলতে থাকবে। তো ওইখান থেকে উঠতেছে খুব মনক্ষুণ্ণ হইয়া, রাগ রাগ ভাব নিয়া। আল্লাহ রসুল বলতেছে খাওলা যাও তো, যাও কোথায়? বলছে আপনাকে বলছি, আর বলবো না। বলছে কাকে বলবে? বলে ডাইরেক্ট বলবে। কি বলবো? ডাইরেক্ট কাকে? তো খাওলা হাত উঠায়া বলতেছে ইলাহি ইলাহি, ও আল্লাহ আপনা শাবাবি আকালা শেষ, মালো খাওয়া শেষ, সিবিয়ানুন সাগীর, আমার ছোট ছোট 8টা বাচ্চা। মুসলমান হয়েছি, মুসলমান স্বামীর হাত ধরে চলে আসছে। এখন 8 বাচ্চার পরে যৌবনও শেষ, মালও শেষ, 8টা বাচ্চা। আমি পালবো তো পালবো কি করে? ইন জামামতু ইলাইয়া যাও, আমার কাছে রাখলে না খায়া মরবে। ইন জামামতু ইলাইহি যাও, বাপের কাছে পাঠায় দিলে একটা পুরুষ 8টা বাচ্চা সামলাবে তো সামলাবে কি করে? ডাইরেক্ট আল্লাহকে বলতেছে। এখনো দোয়া শেষ হয় নাই, কথা শেষ হয় নাই, জিবরিল আলাইহিস সালাম পুরো সূরা নিয়ে চলে আসছে। قد سمع الله قول التي تجادل عن زوجها وتشتكي إلى الله। বলতেছে নবীজি আপনি কান না দিলে কি হবে, আমরা কান দিয়া ফেলছি। আপনি গ্রাহ্য না করলে কি হবে, আমরা করে ফেলছি। আমরা কিন্তু শুনা ফেলছি, শুধু শুনি নাই, ফয়সালা বান্দির পক্ষে চলে আসছে, তার পক্ষে ফয়সালা চলে আসছে। কিয়ামত পর্যন্ত জন্য আমাদেরকে রাস্তা খুলে দেওয়া গেছে। কিয়ামত পর্যন্ত উম্মত এখানে কোনো রাস্তা পাইব। স্বামী তাকে স্ত্রীর মা বলে ফেলছিল, জাহেলিয়াতের যুগের তালাক ছিল, স্ত্রীকে মা, তো ওনার পক্ষে চলে আসছে। কিন্তু মহিলা দেখাইতেছি, মহিলা সাহাবী কেন, এই যুগও দেখানো যাবে। বললাম না, যদি আমি আমাকে গড়তে পারি, আল্লাহ তো আমার গঠন গড়া দিছে, আমি যদি মেহনতের দ্বারা আমাকে গড়তে পারি, তাহলে এটা বহুত দূর না, অসম্ভব না, সম্ভব। আমার সাথেও ওইটা হইতে পারে যেটা অতীতের ইতিহাসগুলোতে লেখা আছে, এর সাথে এটা, এর সাথে এটা, এর সাথে এটা, এর সাথে এটা, এর সাথে ওইটা। ওটা আপনার আমার সাথেও ঘটতে পারে, আপনি আর আমিও ঘটাইতে পারি। এটাই সত্য।
যেমন ভিক্ষুক গটায়া দিছে, বাস বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। যেমন খওলা বিনতে সালাবা গটায়া দিছে, আল্লাহ রসুলের সামনে দাঁড়াই হাত উঠায়া দিছে, বাস উঠাইতে দেরি, কোরআন আসতে দেরি হয়। তাও কোরআনকে পক্ষে নিয়ে আইছে, বিরুদ্ধে না, কোরআন পক্ষে নিয়ে আসছে। এই জন্য মেরে দোস্ত আসেন, নিজেকে নিজের মেহনতের মাধ্যমে প্রত্যেককে গড়তে হবে। এটার জন্য একটা উদাহরণ দিলে হয়তো বুঝে আসবে। পানির ট্যাঙ্কিতে কিন্তু দুইটা লাইন থাকে, একটা দিয়ে ইন হয় আর একটা দিয়ে আউট হয়। একটা দিয়া পানি ভরে, একটা দিয়া পানি কমে, একটা দিয়া ভরে আর একটা দিয়া ঢোকে আর একটা দিয়া, একই লাইন। ট্যাঙ্কিতে কিন্তু দুইটা লাইনই বসানো আছে, লাইন একটাই আসল, এটা দিয়ে ঢোকে, এটা দিয়ে ভরে, কিন্তু আরেকটা দিয়ে কি হয়, কমে। কি হয়? কমে। আমাদের দিলটাও একটা টাঙ্কির মতো করে, হাউস লাগায় না, টাঙ্কি লাগায় না, ঠিক আমাদের দিলটাও এরকম। এটার ভিতরে একটা ঢুকবে আরেকটা বাহির হবে, এক লাইন দিয়ে ঢুকবে আরেক লাইন দিয়ে কি হবে, বাহির হবে। যদিও আরবি ভাষায় এটাকে দুইটা বুঝাইছে, কিন্তু সহজ বুঝার জন্য ওই ওয়াটার ট্যাঙ্কে বুঝাইলাম। এই জন্যই এটাকে বাংলায় কি বলে, পানি দিয়ে যে লাগায় উপরে, ট্যাঙ্কি বলে, ঠিক না? পানির বড় বড় ট্যাঙ্ক লাগায় উপরে, ঠিক না? একটা লাইন দিয়া ঢুকে আরেকটা লাইন দিয়া, একটা লাইন দিয়া ঢুকেও ভরেও, ওইটাই ঢুকায় ওইটাই ভরায়, আর আরেকটা দিয়ে কি হয়, বাহিরও হয়, আবার ওইটা দিয়ে খালি হয়। আমাদের দিলটা এরকম ট্যাঙ্কের মতো, পানির ট্যাঙ্কির মতো। এটাকে আরবি ভাষায় বলে তাহলিয়া। তাহলিয়া, তাহলিয়া একটা দিয়া ঢুকবে আর তাখলিয়া আরেকটা দিয়া ঢুকাটা শর্ত, উপস্থিতিটা শর্ত। পানি থাকলে আরেকটা দিয়ে আউট হবে, পানি না থাকলে আরেকটা দিয়ে কি হবে না, আউট হবে না। কিন্তু আল্লাহ মেহেরবানি করছেন আমাদের জন্য, দিলের ব্যাপারে আল্লাহ মেহেরবানি করছেন। বলছে খালি করারটা খালি করে দাও, যেটা খালি করার ওটাকে কি করে দাও, খালি করে দাও। তো যেটা ঢুকানের আমি আল্লাহ ওইটা কুদরত দিয়া ঢুকায় দিব, ওটা তোমার ঢুকাইতে হবে না, এটা আমি আল্লাহ কি করব, এটা আল্লাহর মেহেরবানি। কিন্তু ওটা যদি ঢুকাইতে হইতো তাহলে কিন্তু বড় কষ্টে পড়ে যেতাম। বড় কষ্টে পড়ে যেতাম। এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহ বলছে তুমি যদি তোমাকে মানুষের মতো মানুষ বানাইতে চাও, আরে এই পর্যন্ত উদাহরণ টানা যাবে, হাজারো লক্ষ, সোয়া লক্ষ সাহাবা, তাবেঈ, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আল্লাহ ওয়ালাদের সিলসিলা আজ পর্যন্ত যেটা চলতেছে, আল্লাহ যতদিন চাবে এতদিন চালাবে। এই যে এক সিলসিলা চলতেছে, এরা নিজেদেরকে মানুষের মতো মানুষ বানাইছে। এই জন্যই তো কেউ লিখতে বাধ্য হয়েছে, কেমন মানুষ বানাইছে, মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलके गुलो गुलजार होता। পরেই কিন্তু কলি আসে, গাছ হয়, ফল ধরে, ফুল ধরে, তখন এটাই মানুষের আকর্ষণের পাত্র হয়। মানুষ এর দিকে আকৃষ্ট হয়, যেমন তার কালারে আকৃষ্ট, তেমন তার ঘ্রাণে আকৃষ্ট, তেমন তাকে পাওয়ার জন্য আকৃষ্ট। বহু ধরনের আকৃষ্টতা
তার দিকে বাড়তে থাকবে। যদি আমরা চাই নিজেকে নিজে মানুষের মতো মানুষ বানাবো, আবারও বলি, গঠন কিন্তু আল্লাহ বানায় দিছে, গঠনমূলক মানুষ আল্লাহ বানায় দিছে। আমাকে আমার মানুষের মতো মানুষ বানাই, যদি বানাইতে পারি মেরে দোস্ত, তাইলে আমি জমিনে হাঁটবো, আল্লাহ বলবে খায়রুল বারিয়া, তোর চেয়ে উত্তম কেউ নাই। জমিনও বলবে তোমার চেয়ে উত্তম আমার পিঠে কেউ নাই। আল্লাহ বলবে মেহমানদারি করব, ওটার নাম জান্নাত। জমিনও বলবে আমি মেহমানদারি করব, এটার নাম আমার পেট। কবরের ভিতরে যখন থাকবে, লম্বা সময় থাকবে, লম্বা সময় থাকবে, লম্বা সময়, হাজার হাজার বৎসর। দুনিয়ার যেই মানুষটা প্রথম মারা গেছে, হাবিল আর কাবিলের ভিতরে এক ভাই যে আরেক ভাইকে মারছেন, দুনিয়ার ওই মানুষটা যেদিন মারা গেছে, সে কবরের ভিতরে এখনো কত হাজার কোটি বৎসর আছে। ভাবেন তো, একটু ভাবেন না। আমাদের পিতা আদম আলাইহিস সালাম কত বৎসর আছে, আমাদেরকেও থাকতে হবে, লম্বা সময় থাকতে হবে। কিন্তু কবর বলতেছে কি, যত